আমাদের লাইফ বেশ ভালোই কাটছিল, ঠিক এই বাটি ভর্তি জলের মতো, বেশ ভালো স্বাভাবিক কাটছিল, আনন্দতে কাটছিল। কিন্তু বর্তমানে হঠাৎ করে বেশ কিছু ডিসঅর্ডার এবং তার চিন্তা নিয়ে আমাদের মধ্যে ঢুকে পড়লো। আমাদের প্রবলেম শুরু হলো, ওভার থিঙ্কিং শুরু হলো, আমরা নেগেটিভ চিন্তা করা শুরু করলাম, শারীরিক বিভিন্ন সমস্যা হওয়া শুরু হলো। এর মধ্যে দেখা গেল যে আমাদের যে প্রবলেমগুলো আছে ধীরে ধীরে বাড়ছে, ধরে নিই এগুলো সেই প্রবলেম, এবং আমাদের জীবনে তো এগুলো মিশে গেছে। এখন মিশে গিয়ে সেগুলো একটা একদম কঠিন একটা যন্ত্রণাদায়ক সিচুয়েশান তৈরি করে ফেলেছে। এখন এই যে প্রবলেম যেগুলো মিশে গেছে, এই প্রবলেমগুলোকে যেগুলো একদম আমাদের জীবনকে ত্রাহি ত্রাহি করে ফেলছে, এগুলোকে আমরা আমাদের জীবন থেকে এই ঠিক একটা একটা করে খুঁজে খুঁজে বার করতে পারি এবং এখান থেকে বাদ দিতে পারি। কিন্তু এটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাবে এবং এই প্রবলেমগুলো বেরোবে না, কারণ প্রবলেম তো জীবনের অংশ। কিন্তু মুশকিলটা হচ্ছে তার মাঝখান থেকে আমাদের দীর্ঘ সময় চলে যাবে, যেভাবে আমি পুরোটা বার করতে পারছি না, বহু সময় লেগে যাবে এবং তার মধ্যে আবার কিছু প্রবলেম এসে জমা পড়বে। অথবা আমরা যেটা করতে পারি যে আমাদের এই প্রবলেমটাকে আমরা গুরুত্ব দেওয়া বন্ধ করে দিলাম, অর্থাৎ আমাদের যে চিন্তাগুলো আছে, যে নেগেটিভ চিন্তাগুলো আছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিলাম, যে ওভার থিঙ্কিংগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে বন্ধ করে দিলাম। কারণ এগুলো আমরা বেশিরভাগই নিজেরা কল্পনা করে তৈরি করেছি এবং এগুলো আমাদের বাস্তবের সাথে যুক্ত নয়। বেশ কিছু ইন্ট্রোসিভ থট যেগুলোকে আমরা তাড়ানোর চেষ্টা করছি, সেগুলোকে না করে আমাদের জীবনের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেদিকের দিকে নজর দেওয়া শুরু করলাম। ঠিক এইভাবে যদি দেয়া শুরু করি তাহলে কি হতে পারে, ভালো করে লক্ষ্য রাখুন কি হতে পারে। অর্থাৎ যদি আমরা কন্টিনিউ আমাদের লাইফের ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলোকে নজর দিই এবং সেগুলোকে আমরা প্রতিদিন করতে পারি, নিজেদের দৈনিক যে কাজগুলো আছে সেগুলোকে প্রতিদিন করতে পারি এভরিডে, হয়তো প্রথম প্রথম আমাদের প্রবলেম হবে, প্রবলেম থাকবে, সব প্রবলেম যাবে না, কিন্তু ধীরে 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 আমাদের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং কিন্তু আমাদের যে নর্মাল লাইফটা আছে সেটা কিন্তু আমরা অনেকটাই ভালো করে লিড করতে পারবো। কিন্তু যদি এই প্রবলেমগুলো যেগুলো প্রথমেতে আমি দেখালাম, এই প্রবলেমগুলোকে যদি বার করতে যান তাহলে কিন্তু আমাদের যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রবলেমের দিকেই আমাদের ফোকাস থাকবে, যেটা আমরা করে ফেলি। অর্থাৎ আমাদের যখন মানসিক কোনো প্রবলেম হয়, বিশেষ করে ডিসঅর্ডার, ওভার থিঙ্কিং, নেগেটিভ চিন্তা, এগুলো যখন আমার মধ্যে পড়ে যাই, আমাদের সন্দেহ আসছে আমার স্বামী ছেড়ে চলে যাবে, হাজব্যান্ড ছেড়ে চলে যাবে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা, বিভিন্ন রকম সমস্যা, আমাদের পরিবারের কারোর কিছু হয়ে যাবে, আমাদের রোগ হয়ে যাবে, সেই রোগ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন চিন্তা ভাবনা আমরা যে করতে থাকি কন্টিনিউ আমাদের লাইফেতে, এগুলোর কিন্তু আপনি খুব যদি ভালো করে চিন্তা করেন, এগুলোর কিন্তু বেশিরভাগটাই আমরা আমাদের মতো করে কল্পনা করে নিই। আমাদের হার্ট অ্যাটাক হবে, আমাদের শারীরিক সমস্যা হবে এবং হার্ট অ্যাটাকের মতো আমাদের ফিল হচ্ছে, কারণ আমরা যখন দীর্ঘদিন ধরে একই রকম চিন্তা করতে থাকি, ভয় পেতে থাকি, টেনশান করতে থাকি, তখন আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা আসতে পারে, যেমন কি গ্যাস, অ্যাসিডিটি, মাথার যন্ত্রণা, মন খারাপ, মাথা চাপ হয়ে থাকা, বুক চাপ হয়ে থাকা, বিভিন্ন সমস্যা আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী তো একটা কথা বলেছিলেন, উইনস্টন চার্চিল, উনি একটা কথা বলেছিলেন যেটা আমার খুব ভালো লেগেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইফ ইউ আর গোয়িং থ্রু দ্য হেল, কিপ গোয়িং। মানে আপনি যদি নরকের মধ্যে দিয়ে যান তাহলে দাঁড়াবেন না, কন্টিনিউ হেঁটে যান। অর্থাৎ আমাদের যখন সময় খারাপ আসে, আমাদের যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যখন আমরা যাই, চ্যালেঞ্জিং ফ্যাক্টরের মধ্যে দিয়ে যখন আমাদের লাইফটা থাকে, তখন আমাদের দাঁড়ানো উচিত না, কন্টিনিউ যত কষ্ট হোক চলা উচিত। অর্থাৎ যখন আমরা চলতে শুরু করব তখন আমাদের সেই সমস্যাগুলো আস্তে 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 সময়ের সাথে সাথে কেটে যাবে। কিন্তু আমরা করিটা কি, আমাদের যখন কোনো ডিসঅর্ডার হয়, বেসিক্যালি অ্যাংজাইটি, বিভিন্ন জায়গায় ভয় পাচ্ছি, বিভিন্ন ছোট ছোট জিনিসে ভয় পাচ্ছি, ছোট ছোট ব্যাপারেতে আমরা চিন্তা করছি, আমার ভবিষ্যতে কী হবে, ওটা কী হবে, সেটা কী হবে, গুগল সার্চ করছি, এই অ্যাসিডিটির কারণ কি, এই মাথার যন্ত্রণার কারণ কি, এই 5 দিন মাথার যন্ত্রণা আছে, এই 2 দিন মাথার যন্ত্রণা আছে, কী হতে পারে, এই হতে পারে, তাই বিভিন্ন রকম চিন্তার মধ্যে যখন আমরা আবদ্ধ হয়ে পড়ছি, আমরা কি করছি, চিন্তা করে চিন্তার থেকে সলিউশন বার করার চেষ্টা করছি এবং বলছি স্যার আমার না স্যার চিন্তাটা বন্ধ হচ্ছে না স্যার, চিন্তাগুলো আবার আসছে, অনুভূতিগুলো আবার আসছে, প্যানিক অ্যাটাক আবার আসছে। সেগুলো আসার জন্যই, কারণ এগুলোকে আপনি জীবন থেকে একটা একটা করে খুঁজে খুঁজে বার করতে চাইছেন। খুঁজে খুঁজে বার করার চিন্তা করবেন না, এগুলো নিজে থেকে চলে যাবে। কখন, যখন আপনি আপনার ভালো লাগার কাজগুলোর দিকে ইনভলভ হবেন। আর কি করবেন, এই ধরনের ডিসঅর্ডার সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি করবেন, জ্ঞানটাকে বাড়াবেন। তার সাথে সাথে কি, যদি সমস্যা হয় আপনাকে পরিষ্কার, আগে পিছু লোকের কথা বিশ্বাস না করে, এদিক ওদিক না করে, আপনাকে পরিষ্কার একজন
সাইকাটিস্টের কাছে যেতে হবে, ওনাকে আপনি আর সমস্যা বলবেন, উনি যদি প্রয়োজন মনে করে মেডিসিন দেবে, কাউন্সিলিং করতে হবে। আর কি প্রতিদিন যেটা খুব কঠিন কাজ আপনারা করেন না, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। দেখুন, আপনি সুস্থ থাকুন বা অসুস্থ থাকুন, এক্সারসাইজ করলে আপনার ক্ষতি হবে না, আপনার কোনোভাবেই ক্ষতি হবে না। প্রতিদিন 40 মিনিট হাঁটা, অন্যান্য যদি কোনো এক্সারসাইজ করতে পারেন সেগুলো করুন। যদি কেউ জিমে যেতে চান জিমে যান, যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন। এগুলো করার খুব দরকার আছে। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, কিভাবে করবেন, বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখুন। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন আমরা চিন্তাকে বন্ধ করার চেষ্টা করি তখনই সমস্যাটা হয়ে যায়। আর কি একটা বিষয় হচ্ছে আমাদের জানার দরকার। অবশ্যই ভিডিওটা যদি বড় হয় ধৈর্য ধরে শুনবেন, কিছু করার নেই, কারণ এই বিষয়গুলো বুঝতে গেলে আপনাদের ধৈর্য রাখতেই হবে। আর একটা বিষয় কি, যে আমাদের ডিসক্রিমিনেন্সি থিওরি, সেলফ ডিসক্রিমিনেন্সি থিওরি। তো এখানেতে বিষয়টা কি, এখানেতে বিষয়টা হচ্ছে আমাদের 3টে ফ্যাক্টর একটু মনে রাখতে হবে। যে আমাদের একটা মানে কি বলবো, আমরা সেলফ একটা ফ্যাক্টর থাকে আমাদের, হ্যাঁ, আর একটা আইডিয়াল সেলফ, অ্যাকচুয়াল সেলফ মানে আমি নিজে, আইডিয়াল সেলফ মানে আমি কল্পনা করছি, আর হচ্ছে অকওয়ার্ড সেলফ মানে আমার এলাকার লোকজন, পরিবার কি চিন্তা ভাবনা করছে। দেখুন, আপনার সেলফ যেটা আছে মানে অ্যাকচুয়াল সেলফ, আপনার অ্যাকচুয়াল সেলফকে খুব ভালো করে চিন্তা হবে। আপনি যদি কল্পনার সাথে আপনি কি ভাবছেন তার সাথে যদি অ্যাকচুয়াল সেলফকে মেলান, তাহলে যত ফারাক হবে তত সমস্যা হবে। আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই। একটি ছেলে যে খুব ভালো ফুটবল খেলে, গুড প্লেয়ার, সে কিন্তু খুব একটা ভালো অঙ্ক করে না, মোটামুটি অঙ্ক করে, এটা তার অ্যাকচুয়াল সেলফ। কিন্তু সে চিন্তা করছে যে আমি পরীক্ষায় ফার্স্ট হব এবং এবছর স্কুলের যে খেলার ফুটবল খেলা হবে সেখানে আমি গোল করবো এবং হিরো হব। এটা হচ্ছে তার আইডিয়াল সেলফ, সে কল্পনা করছে। যখন সে পরীক্ষায় ফার্স্ট হলো না, যখন সে গোল করতে পারলো না, তখন তার অ্যাকচুয়াল সেলফের সঙ্গে আইডিয়াল সেলফের একটা বিস্তর ফারাক হলো এবং তার মনের মধ্যে দুঃখ হবে, কষ্ট হবে। তো আপনি নিজেকে বুঝুন, আপনার সেলফটা, আপনার বিষয়টা, যে আমি কি, আমি অত্যাধিক এক্সপেক্ট করে ফেলছি না তো রাতে, বা আপনার ধরুন আজকে 20 দিন ধরে, 1 মাস ধরে আপনার কোনো একটা ভয় লাগছে, টেনশন হচ্ছে, বুক ধরপড় করছে, অ্যাংজাইটি আছে প্রবল, আপনার খুব সমস্যার মধ্যে আছেন, কিন্তু আপনি কল্পনা করছেন কাল সকালবেলায় আপনি সুস্থ হয়ে যাবেন, কাল সকালবেলায় আপনার চিন্তাগুলো আসবে না। সকালবেলা উঠলেন, দেখলেন যে চিন্তাগুলো আসছে, আপনার মন কিন্তু দুঃখিত হয়ে যাবে। আপনি কিন্তু বাস্তবটাকে মেনে নিচ্ছেন না। হ্যাঁ ঠিক আছে রে বাবা, সমস্যা আছে, ধীরে ধীরে ঠিক হবে, এমনটা নয়। ফেল করে যাওয়া মানে সেই মানুষটা ফেলিওর, ব্যর্থ, এটা কোনো ব্যাপার না। ফেলিওর আমাদের লাইফের একটা পার্ট। ফেলিওর এমন কোনো ব্যাপার না। ফেলিওর না হলে আপনি সাকসেসের জায়গায় যেতেই পারবেন না, বুঝতেই পারবেন না কোথায় ভুল হচ্ছে। আর কি অকওয়ার্ড সেলফ মানে সেই ছেলেটি, যে ছেলেটি অঙ্ক মোটামুটি পারে এবং ফুটবল খেলে খুব ভালো, সেই ছেলেটির পরিবারের লোকজন ভাবছে যে ছেলে ফার্স্ট হবে, ছেলে ফার্স্ট হয়নি। এখন ছেলে যেহেতু ফার্স্ট হয়নি, বাবা মার ইচ্ছা, তো বাবা মার ইচ্ছার সঙ্গে ব্যাপারটা মিল করলো না, তখন আরও সমস্যা শুরু হলো। তো আমরা আমাদের অ্যাকচুয়াল সেলফটাকে যত ঠিকঠাক জায়গা রাখবো, আমাদের কিন্তু স্ট্রেস, চিন্তা, অ্যাংজাইটি এসবগুলো কম হবে। ভবিষ্যতে কি ঘটবে কেউ জানে না। আর যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে তারাবার চিন্তা করবেন না, ঠিক আছে, মেনে নিন, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। মেনে নিন, ঠিক আছে, থাক তোরা, কি হবে, একটু ভয় লাগবে, চলো ঠিক আছে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ভয় পেতে চাই, কি হয় দেখা যাক। লিখে রাখুন যে আমি 2 ঘন্টা ভয় পেলাম, কি ঘটলো, আমি 2 দিন ভয় পেয়েছি, কি ঘটেছে, আমি 10 দিন ধরে ভয় পাচ্ছি, কি ঘটছে। প্রতিদিন লিখুন আপনার প্রতিদিনকার ভয় আসার ফলে কি ঘটছে, এমন কি ঘটনা ঘটে যাচ্ছে। দেখবেন কিচ্ছু নেই, কিচ্ছু ঘটনা ঘটছে না, উল্টে বরঞ্চ আপনি সেই ওই নোংরাগুলোকে, চিন্তাগুলোর সঙ্গে লড়াই করছেন, তাকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। আপনার যে আশেপাশের এলাকা আছে সেখানে যাচ্ছেন না, ঘুরছেন না, বন্ধুদের সঙ্গে কথা বলছেন না, ঘরের মধ্যে বসে আছেন, মোবাইলটা নিয়ে টুকটুক করে দেখছেন কে কি কথা বলছে, কে কি শর্টকাট খুঁজছেন, যে আমার সমস্যার শর্টকাট কীভাবে বেরোবে। শর্টকাট বলতে কিচ্ছু নেই বাবু, শর্টকাট বলতে একটাই, সকালবেলা ওঠো কি বিকেলবেলা এক্সারসাইজ করো, ছুটে দৌড়ো, একদম বন্ধুদের সঙ্গে সময় কাটা, পরিবারের সঙ্গে সময় কাটা, গান দেখো, মুভি দেখো, নিজের কাজে ব্যস্ত থাকো, চিন্তাগুলো যেগুলো আসছে নোট ডাউন করো, দেখো যে হ্যাঁ ভাই এই চিন্তা এসেছে, তো ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম, মেনে নিলাম চিন্তাটা এসেছে, কি ঘটনা ঘটে আগে ঘটুক, তারপরে সেখানে লিখবো, লেখার তো জায়গা আছে। চিন্তাকে চিন্তা বলে দেখুন, চিন্তাকে বাস্তব বলে দেখবেন না। চিন্তাকে যদি বাস্তব বলে দেখেন তাহলে সেই চিন্তা কিন্তু বাস্তবের মতনই রিয়াক্ট করবে। আর আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনার যদি মনে হয় যে আমাকে লিখে জানাবেন, আপনি লিখে জানাতে পারেন, নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে তো আপনারা লিখে জানাতে পারেন।
আপনারা যে বিষয়গুলো জানান সেই বিষয়গুলোর ভিত্তি করেই আমি ভিডিওগুলো করি এবং স্পেসিফিক মাঝে মাঝে কি করি, বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে আমি কথাগুলো বলি। আপনি যদি সেখানে লেখেন সবারটা এক জায়গা করে নিয়ে আমি আবার সব সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করব। কিন্তু বারবার বলছি, সমস্যা অর্থাৎ জীবনের প্রবলেম কোনো মানুষের কিন্তু মানে এরাম নয় যে আপনার কম অন্য বিষয়, সব মানুষেরই কিন্তু সমান, সব মানুষের আছে জীবনে, এরাম নেই কেউ যার সমস্যা নেই। সমস্যা থাকতেই হবে, সমস্যা না থাকাটাই আশ্চর্যের, সমস্যা থাকাটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা কত ভালোভাবে কাটাবো এটা এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না, আমরা আমাদের লাইফটাকে কত স্বাভাবিক কাটাবো, আমরা কত আনন্দে কাটাবো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। প্রবলেমটা হয় কি, আনন্দ সকলের জীবনে আসে, প্রবলেমটা হয় তখনই যখন আমরা আনন্দটা 24 ঘন্টার জন্য ধরে রাখি, 36 ঘন্টার জন্য ধরে রাখি, বা আমাদের সারা জীবনের জন্য ধরে রাখার জন্য চিন্তা করি। আনন্দ আমাদের সারা জীবনের জন্য ধরে রাখা যায় না, আনন্দ স্পেসিফিক কিছু সময় আসে তারপর আবার চলে যায়। তো এটা মেনে নিতে হবে, আনন্দ আসবে চলে যাবে, কিন্তু এটা নয় যে সেই আনন্দটা স্যার আমি উপভোগ করতে পারছি না। তার কারণ আছে, একটা ছোট বিষয় আমি আলোচনা করি, এই আনন্দগুলো উপভোগ হয় না কেন। ধরুন আপনি আর আপনার বন্ধু দার্জিলিংয়ে ঘুরতে গেছেন, এখন আপনার বন্ধুকে দেখলেন দার্জিলিংয়েতে সূর্য যে উঠছে টাইগার হিলেতে, দেখার পরে বলছে ওহ কি অসাধারণ ভালো লাগলো রে, দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আর কি এই বিষয়টা শোনার পর আপনি বলবেন তাই তো, তাহলে আমাকেও সেই আনন্দটা উপভোগ করতে হবে। এবার আপনি গেলেন সেই সূর্য ওঠা দেখতে, সূর্য ওঠা দেখতে গিয়ে বলে ভাবলেন যে আচ্ছা সূর্য উঠছে, আমি কি সেই আনন্দ অনুভব করছি, আচ্ছা সূর্য উঠছে, আমি কি সেই মজা পাচ্ছি, আচ্ছা সূর্য উঠছে। কালকে আমার যে বন্ধু বলেছিল এই ধরনের মজা হয়েছিল, দারুণ ধরনের উৎফুল্ল ছিল, সে হাসছিল, সেটা কি আমি অনুভব করছি? আপনি দেখবেন কিছুই অনুভব করেননি। কারণ হচ্ছে যখন সূর্যটা উঠছিল তখন আপনি তার দিকে লক্ষ্য না রেখে আপনি নিজের সেই অনুভূতিগুলোকে মাপতে শুরু করছেন, তার জন্য আপনি অনুভব পাচ্ছেন না। অর্থাৎ সামনে কেউ যদি হাসে, আপনি হাসছেন না এটাকে না মেপে সেই হাসির মধ্যে ইনভলভ হন, দাঁত বার করে হাসুন, কে কি ভাবছে ভাবার দরকার নেই, আর কিচ্ছু না, দেখবেন ভালো থাকবেন। নিজেকে লক্ষ্য রাখা বন্ধ করে দিন, নিজের দিকে লক্ষ্য রাখলে আপনি শুধু ভাবুন যে ঠিক আছে লক্ষ্য থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, চিন্তা থাকতেই পারে, অন্য কাজ করি আস্তে আস্তে চলে যাবে। লক্ষ্য রাখা তো এমন কোনো রকম বিপদের সংকেত না, অর্থাৎ বিনা কারণেতে বিপদ বলে নিজের মস্তিষ্ককে বিভ্রান্ত করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে এবং নেক্সট ডে আমরা নির্ভরশীলতা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।